হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ আমি শেয়ার করব আমার 1.5 বছরের বেবি সন্ধে থেকে রাত পর্যন্ত কি করে, কি অ্যাক্টিভিটিস থাকে, কি খায় সেগুলোই। ও দুপুরে প্রতিদিন ঘুমায় না, বাট কাল ঘুমিয়ে পড়েছিল। আমি ব্লগটা কাল থেকে করেছিলাম, কাল সন্ধে থেকে রাত পর্যন্ত, আর আজ আপলোড করলাম। ওকে হাই বলতে বলছিলাম, তাই ও হাই বলছিল। ও কিন্তু ছেলে, কিন্তু সবাই ওকে মেয়ে বলে। আজ পর্যন্ত 1.5 বছর বয়স হয়ে গেল, কেউ ওকে বললো না যে ও ছেলে। সবাই জিজ্ঞাসা করে ও তো মেয়ে, এটাই মানে কনফার্মলি জিজ্ঞাসা করে। যাই হোক, ওর চুলগুলো বড় বড় সেজন্য হয়তো জিজ্ঞাসা করে। আমার ভালো লাগে। আর ওর 18 মান্থে মানসিক আছে, তারকেশ্বরে চুল দিতে হবে, তো সেই জন্যই আর কি ওর চুলটা বড়। তো ওকে আমি সন্ধেবেলা এক দিন এক এক রকম দিই। কোনো দিন সুজি দিই, কোনো দিন তোমার সেরেলাক দিই। আমি দোকানের সেরেলাকই খাওয়াই, বাড়িতে বানাই মাঝে মাঝে, দোকানের সেরেলাকও খাওয়াই মিক্সড করে। তো সেটা অনেকে হয়তো বলে যে দোকানের সেরেলাক খাওয়ানো ঠিক না, বাড়িতে বানানোই সব কিছু ঠিক। বাড়ির বানানো খাবার তো খাই, কিন্তু আমি সব রকম অভ্যাস করতে পছন্দ করি। কারণ কোথাও যদি আমি বেড়াতে যাই বা কিছু, আমি একটু ঘন ঘনই বেড়াতে যাই, তো সেক্ষেত্রে তখন বাড়ি বানানো সেরেলাক সবসময় ক্যারি করা হয় না, বা হয়তো নিতে ভুলে গেলাম, সে সময় ও কি না খেয়ে থাকবে, সেজন্য একটু অভ্যাস থাকা ভালো। আর আমি প্রথমে শুকনো খোলায় সুজিটা ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে আমি একটু ধুয়ে নিই সুজিটা। অনেকে বাটার দিয়ে ডাইরেক্ট করে, বাট আমি সুজিটা একটু শুকনো খোলায় ভেজে নিয়ে ধুয়ে নিয়ে তারপর আমি একটু বাটার ইউজ করি, বা কোনো দিন করিও না। তো তারপর আমি গরম জল আর সামান্য মিষ্টির জন্য একটু তাল মিছরি ব্যবহার করি। অনেকে গুড় ব্যবহার করে, বাট আমি তাল মিছরি ব্যবহার করি। সন্ধেবেলা ওর সুজি তো খেয়েছিল। আর কোনো দিন সেরেলাক দিই, আর কোনো দিন সুজি দিই, কোনো দিন আবার টুকটাক আমরা যা খাই, মুড়ির গুঁড়ো, বিস্কুটের গুঁড়ো, মানে মুড়ি আর বিস্কুট একসাথে গুঁড়ো করে, বাদামের গুঁড়ো, এগুলো দিই। আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। আজ ছোট্ট একটা ব্লগ শেয়ার করতে ইচ্ছা করলো। যদি তোমাদের ভালো লাগে আগামী দিনে আরও শেয়ার করব। তো আমি এটা মাখন দিয়ে একটু নেড়ে নিচ্ছিলাম, তারপর গরম জল দিয়ে দিলাম। ওটা একটু ফুটে গেলে আমি সেটাই ওকে খাওয়াবো। আর ও সুজিটা খেতে খুব ভালোবাসে। আবার একটানা যে কোনো বাচ্চা একটানা না এক জিনিস খেতে ভালোবাসে না, তাই আমি একটু চেঞ্জ করে করে দিই। আর এই যে তাল মিছরিটা দিয়ে দিলাম সুজিটা হতে যত সময়। আর সন্ধেবেলার টাইমটা এখানে এত মশা আমাদের এখানে, যে বাইরে ঘোরাটা খুব ডিফিকাল্ট। সন্ধে বলবো না, বিকাল থেকে প্রচুর মশা হয়, সেজন্য ওকে বাইরে নিয়ে বিকালের দিকটাতে বেরোতে পারি না। তো সন্ধ্যের দিকটাতে একটু বেরোনোর চেষ্টা করি, কিন্তু এখন ঠান্ডা পড়ে গেছে বলে সন্ধেটাতেও বেরোনোটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। আর ওকে দেখো পড়াতে বসেছিলাম, একটু পড়াতে মানে বইগুলো নিয়ে একটু বসেছিলাম, তাই আমি ওকে বলছিলাম যেগুলো, যেহেতু ক্যামেরা ধরা আছে, ও কিছুতেই সেগুলো বললো না। দেখো না কি করছে, সমানে এরকম করছে, কিন্তু সব কিছুই ও পারে। মাথা কোনটা, চুল কোনটা, পা কোনটা, হাত কোনটা, সবই পারে, কিন্তু কিছুই বলতে চাইছিল না আজকে। তো সেটাই আমি ক্যামেরা করতে করতে বলছিলাম যে ও এখনই এতটা বুঝে গেছে যে এটা পড়াশুনো, এটা বলা যাবে না আর কি, এরকম ব্যাপার। আর তারপরে ওকে খাইয়ে একটু বই নিয়ে বসে তারপর আমরা একটু মাঠে গিয়েছিলাম, আমি, আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড। আমরা যেদিন, আমার হাজব্যান্ড যেদিন বাড়ি থাকে আমরা সবাই মিলেই যাই, আর যেদিন ও বাড়ি থাকে না সেদিন আমি আর আমার শাশুড়ি মাও যাই। তো ও দেখো মাঠের মধ্যে প্রণাম করে নিচ্ছিল। ও ঠাকুরের প্রতি ওর ভীষণ ভক্তি। ও যে কোনো জায়গায় ঠাকুর দেখলে আগে প্রণাম করে, ওকে বলতে হয় না, ঠাকুর দেখলেই ও বুঝতে পারে। আর একটু খেলাধুলো করে বেশ অনেক সময় ছিল, তারপর আমি ওকে বাড়ি নিয়ে চলে এসেছিলাম। আর আমাদের উপরে ফ্ল্যাটে আমার পিসি থাকে, তো সেখানে ও গিয়েছিল, আর আমি এদিকে ওর রাতের খাবারটা রেডি করে নিচ্ছিলাম। ওকে রাতে আজ খিচুড়ি দেব। অন্য দিন
এক এক দিন এক এক রকম দিই, মোটামুটি আমরা যা খাই সেরকমই দিই। দুপুরবেলা আমাদের যে ডাল হয়েছিল সেটাই ওকে দিয়েছিলাম, কারণ আমাদের নিরামিষ হচ্ছে এই কদিন। তো এখন ওটাও খেতে চাইছিল না দুপুরে খুব একটা ভালো, তাই খিচুড়ি করে দেবো ভাবলাম। তো সেই জন্য হচ্ছে কুমড়ো, আলু আর একটু টমেটো দিয়ে খিচুড়িটা করে দিয়েছিলাম। ভালো হয়েছিল, টেস্টও ভালো হয়েছিল। আর একটু টেস্টের জন্য আমি মিছরিটা ব্যবহার করি, সুজি বলো বা